আজকে তাহলে আমরা বিটা গামা ফাংশন, হ্যাঁ, ইন্টিগ্রাল ক্যালকুলাসের যে বিটা গামা ফাংশন আছে তার লেকচার 2, সেকেন্ড লেকচার। তাহলে এর আগের দিন আমরা বিটা গামা ফাংশনের মোটামুটি অনেক ফর্মুলাই শিখে গেছি। সেই ফর্মুলাগুলো শেখার পর সেই ফর্মুলাগুলো দিয়ে আমরা কিছু কিছু অঙ্কও করেছি। আজকে আমরা তারপর আরো অনেক কিছু করব, ঠিক আছে, একটা একটা করে। আচ্ছা, তাহলে বিটা ফাংশন আর গামা ফাংশন সেটা কি সবার মুখস্থ হয়ে গেছে? কে বলতে পারে? বিটা ফাংশন আর গামা ফাংশন, সেখানে গামা অফ এল কি বলেছিলাম তোমরা কেউ একজন বলো। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e⁻⁻x ইন্টু x⁻, কত বলেছিলাম? L-1 L-1 ডিএক্স, ভেরি গুড। যেখানে এল পজিটিভ। বিটা অফ এম এন, আগেকার ক্লাসের ফর্মুলাগুলো কিন্তু আজকে সব কাজে লাগবে। ফর্মুলাগুলো কিন্তু একটা সুন্দরভাবে একটা খাতাতে বা একটা নোট করে রেখে দাও, একটা পেজে নিয়ে ওইটা কিন্তু যেখানে পড়াশোনা করো বা বেশি সময় কাটাও সেই জায়গাতে কিন্তু রেখে দিতে পারো, ঠিক আছে। বিটা অফ এম এন এটা কিন্তু 0 টু ইনফিনিটি না, এটা হচ্ছে 0 টু 1 x⁻m−1। এখানে m থাকলে এখানে m−1, আর এখানে হচ্ছে 1 - x⁻n−1 dx। এখানে কখন এটা বিটা ফাংশনটা কখন ডিফাইন করা যায়? যখন m আর n > 0। আরো গামা বিটা অনেক কিছু আছে। আর আরেকটা যেটা মেন, সেটা হচ্ছে তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। বিটা অফ এম এন কত ছিল গো? গামা এম ইন্টু গামা এন বাই গামা অফ m+n, মনে পড়ছে? আরো কিছু সম্পর্ক ছিল, ধরো গামা অফ l+1, মনে পড়ছে কি ছিল? এল ইন্টু gamma গামা L এল। আর যদি এনটা একটা পজিটিভ ইন্টিজার হয় n factorial তাহলে এন ফ্যাক্টোরিয়াল, তাই তো? আচ্ছা, এই সমস্ত জিনিসপত্রগুলো কাজে লাগবে। আচ্ছা, গামা হাফ কে বলতে পারে কত? √π। √π, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো যেগুলো আমরা এর আগের দিন শিখেছিলাম, আরো অনেক ফর্মুলা ছিল, সাইন কস দিয়েও ছিল, আরেকটা ছিল সাইন কস দিয়ে একটা ফর্মুলা ছিল না, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা ছিল। অনেকগুলোই ছিল, আমি এখানে 1 2 3 করে লিখছি কয়েকটা যেগুলো বেশি কাজে লাগবে, কিন্তু তাছাড়াও কিন্তু অনেক ফর্মুলা ছিল। আচ্ছা, আরেকটা ছিল, তাই তো, ইন্টিগ্রেশন 0 থেকে π/2 sin⁻m থিটা ইন্টু cos⁻n থিটা d থিটা, কি ছিল? হাফ ইন্টু বিটা, বলো। m+1/2 n+1/2 into n+1/2 n+1/2। কমা এন প্লাস ইন্টু না, কমা n+1/2, যেখানে এম আর এন গ্রেটার দ্যান ইকুয়াল টু -1। ওকে, তো এই ফর্মুলাগুলো সব আজকে কাজে লাগবো আমরা, ঠিক আছে। তাহলে একটা একটা করে আমরা অঙ্ক শুরু করে দিই, কি বলো? ওকে, এক্সারসাইজ, হ্যাঁ, সব কিন্তু এরকম ভাবে দেখাতে হবে। 1 নম্বর, শো দ্যাট, দেখাও যে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e⁻⁻x x⁻³ একদম সোজা অঙ্ক দিয়ে শুরু করছি। এর মানটা দেখাতে বলেছে 3/4 √π, একদম সোজা। বাড়ির কাজও ছিল এটা, আশা করি সবাই পেরেছো। যারা যারা পারোনি তারা দেখে নাও। তাহলে এইটা 0 থেকে ইনফিনিটি e⁻⁻x x⁻³ কে বলতে পারে এটা গামা কত হবে? যা বলেছি এখানে যা থাকবে তার সঙ্গে কত যোগ করে দিতে হয়? +1। +1। তাহলে গামা 5/2, গামা 5/2 হলে 3/2 ইন্টু গামা 3/2, এই যে গামা l+1, এল ইন্টু গামা এল, মনে পড়ছে? 3/2 কে বলতে পারে গামা 3/2? তোমরা বলো। হাফ ইন্টু টু হলো, হ্যাঁ, গামা গামা হাফ। হাফ। কে বলতে পারে এখান থেকে? 3/4, আর গামা হাফ মানে √π। তাহলে হয়ে গেল এটা 2 নম্বর। পেরেছো সবাই? আচ্ছা, নেক্সট ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, এটাও শো দ্যাট, হ্যাঁ, দেখাও যে আজকে কিন্তু খালি অঙ্ক হবে আর একটা ফর্মুলা হবে, কোসেক দিয়ে আছে একটা, হ্যাঁ। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি √x মানে x⁻½ ইন্টু e⁻−x³ ডিএক্স, এর ভ্যালুটা পড়েছে √π/3। শোনো, আমরা গামা ফাংশনের ক্ষেত্রে e⁻−x দেখেছি, কিন্তু এখানে আছে e⁻−x³। যখনই এই ধরনের জিনিসগুলো থাকবে না, তখনই রিপ্লেস করতে হবে বা সাবস্টিটিউট করতে হবে। কি করে সাবস্টিটিউট করতে হবে? ধরে নিতে হবে x³ জেড, কথা বুঝতে পারলে? যখনই এখানে e⁻−x এর জায়গায় e⁻−x³ বা x² বা যা ইচ্ছা থাকতে পারে, তখন সেই ক্ষেত্রে যেটা থাকবে এক্স এর জায়গায়, যেটা থাকবে সেটাকে আমরা x³ বা x² বা x⁴ যেটাই থাকুক সেটাকে আমরা জেড ধরে নেবো। ক্লিয়ার? কে বলতে পারে 3x² ডিএক্স কত হয়? ডিজেড। সেখান থেকে ডিএক্স কত হবে?
ডিজেড বাই 3x²। এক্স কত গো এখান থেকে? z⁴ 1/3। তাহলে x² কত হবে? z⁴ 2/3। তাহলে এখানে ডিজেড বাই 3x² এর মান হচ্ছে z⁴ 2/3। চলবে? তাহলে বলো, এই যে ভ্যালুটা ছিল ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি √x ইন্টু e⁻⁻x³ ডিএক্স, সেখানে এক্স এর মান যখন 0 তখন জেড এর মান 0, এক্স এর মান যখন ইনফিনিটিভ তখন জেড এর মান ইনফিনিটিভ, তার মানে 0 টু ইনফিনিটিভ যা ছিল সেটাই থাকবে। এবার x⁻½ x⁻½ কত হবে? এক্স এর মান হচ্ছে z⁻1/3, তাহলে x⁻½ কত হবে? z⁻1/6। ঠিক করলাম? এক্স এর মান হচ্ছে z⁻1/3, তাহলে x⁻½ মানে z⁻1/3, তার পাওয়ার আবার হাফ, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেল z⁻1/6। আর e⁻−x³ বলবো -z, আর ডিএক্স তার ভ্যালুটা হচ্ছে dz/3 ইন্টু কত? z⁻2/3। এইভাবে যদি ক্যালকুলেশন করো, এখান থেকে 1/3 বাইরে বেরিয়ে গেল, আর এই জায়গাটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে e⁻−z, আর জেড এর পাওয়ারটা আমাকে বলো 1/6 -2/3 কত হয় গো? -½ -½ ডিজেড। বলো এটা কার ভ্যালু? জাস্ট এক্স এর জায়গায় জেড আছে। আমরা গামাটাকে e⁻−x × x⁻l−1 পড়ি। এখানে 0 থেকে ইনফিনিটিভ, এখানে e⁻−x না করে -z আছে, এই যে -x, এখানে -z থাকতেই পারে, এক্স এর জায়গায় জেড থাকতেই পারে, এখানে ডিজেড আছে তো, আর z⁻²। তাহলে বলো এটা গামা কত হবে, কে বলতে পারে? যা থাকবে তার সঙ্গে, তাড়াতাড়ি বলতে হবে, যা থাকবে তার সঙ্গে কত যোগ করতে হবে? তার সঙ্গে 1 যোগ করতে হয়। তাহলে -½ সঙ্গে 1 যোগ করলে কত হবে? হাফ। তাহলে গামা ½ কত? √π/3। শেখা গেল? সমস্যা হলো নাকি এটা? আরেকটা দেবো এরকম? আচ্ছা, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটিভ দেখাও যে, আরেকটা দিই তাহলে হয়তো বুঝতে পারবে। শো দ্যাট ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটিভ, আজকে কিন্তু সব স্পিডে করাবো তাড়াতাড়ি। e⁻−4x ইন্টু x⁻³ ডিএক্স এর মানটা বলেছে দেখাতে হবে 3/128 ইন্টু √π। একদমই সহজ। বলো e⁻x এর জায়গায় e⁻−4x আছে, তাহলে কাকে জেড ধরবো? 4x। -4x কে -4x কেন? -z থাকবে, 4x কে জেড ধরবো। -4x কেন? মাইনাসটা থাক না, এখানে মাইনাসটা আছে তো। 4x কে জেড ধরবো, 4x কে যদি জেড ধরি তাহলে ডিজেড কত হবে বলো? 4dx। তাহলে বলো ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e⁻−4x ইন্টু x⁻³ ডিএক্স, এখানে কত বলতে পারি? এক্স যখন 0 তখন জেড 0, এক্স যখন ইনফিনিটিভ জেডটাও ইনফিনিটিভ, বুঝা যাচ্ছে? কারণ এক্স 0 হলে জেড 0, আর এক্স ইনফিনিটিভ হলে এখানে জেড ইনফিনিটিভ ইকুয়াল টু এখানে। আচ্ছা, e⁻−4x, e⁻−4x কি -z, মানে -4x, মাইনাসটা রেখে দিলাম, 4x এর জায়গায় জেড, আর x⁻3/2 এটাকে আমি জেডে কনভার্ট করতে পারি। বলো x⁻3/2 মানে কত হবে গো? z/4 z/4 3/2। আর ডিএক্সটা কত হবে? 1/4 dz তাহলে এখান থেকে 4 এর পাওয়ার 3/2, 4 এর পাওয়ার 3/2 কত হবে গো? 8 নাকি? টোটাল 1/64 বেরোবে স্যার। 1/64। ভাই, ওইখানে জল আর টিস্যু। আদিত্য কোথায় গেছে গো বাইরে? ও চিৎকার চেঁচামেচি করে, জল আর টিস্যু। ও কোথায় চলে গেছে? ও কোথা থেকে ক্লাস করছে ও? এখানে কত হচ্ছে? z⁻3/2। তাহলে z⁻3/2 কত হচ্ছে? হ্যাঁ, 2² তার পাওয়ার 3/2, 2 2 কেটে গেল, তাহলে 8 হলো তো এখানে। তাহলে চারিটা কত হচ্ছে? 32 হচ্ছে না? এখানে কত হচ্ছে? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e⁻−z, আর এখানে বলো কত হচ্ছে? জেড এর পাওয়ার কত? 3/2 ডিজেড। এটা কত? গামা কত? বলতে পারছি না, গামা কত? 5/2। গামা 5/2। গামা 5/2 কত হবে এখান থেকে বলো? এই যে একটু আগে বের করে নিয়েছি, গামা 5/2 পারবে? তাহলে এখানে হলো 3, 32কে 4 দিয়ে গুণ করো, 128 √π। মিললো অ্যান্সার? এই হচ্ছে ক্যালকুলেশন। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো কি বুঝতে পারলে কি করতে হবে না করতে হবে? ক্লিয়ার, পরিষ্কার একদম?
4 নম্বর। নাম্বার 4। আচ্ছা, এই অঙ্কটা কি আগের দিন আমি করিয়েছিলাম কিনা জাস্ট আমাকে একটু কনফার্ম করো, হ্যাঁ, কেউ একজন। যদি করিয়ে থাকি তাহলে ভালো, না করিয়ে থাকলে বলবে। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e⁻ dx বা টি স্কোয়ার দিয়ে দিয়েছিলাম, হয়তো এটা করিয়েছিলাম না, টি এর মান টি দিয়ে করিয়েছিলাম নাকি গো? ডিটি, এটা ডিএক্স, এটা করিয়েছিলাম না? এর মানটা করিয়েছিলাম, ঠিক আছে, এটা তো করিয়েছিলাম, আমার মনে পড়ছিল না, তো আমি করিয়েছিলাম। নেক্সট, নেক্সট, হ্যাঁ। ইন্টিগ্রেশন 0 টু 1, সব ভ্যালু বের করতে হবে, হ্যাঁ। x³ ইন্টু 1 - x হলে হয়, কিন্তু 1 - x² আছে, হোল টু দি পাওয়ার 5 এর 2 dx, দুরকম ভাবে করা যাবে, যার যেটা ইচ্ছে। যখনই 1 - x² থাকবে, ঠিক আছে, যার যেটা ইচ্ছে, সেখানে এক্স এর জায়গায় কস বা সাইন থিটা ধরে নাও। 1 - x² থাকলে ছোটবেলা থেকে করনি, এক্স এর জায়গায় কস বা সাইন থিটা পারবে ধরতে? হবে? তাহলে বলো কত হচ্ছে এখানে, বলো কত হচ্ছে তাহলে। ডিএক্স কত? cos theta d ডি theta থিটা। তাহলে ইন্টিগ্রেশন 0 টু 1 x³ 1 - x² হোল টু দি পাওয়ার 5 এর 2 dx, এটা কি দাঁড়াবে জানো? আচ্ছা, এক্স এর মান 0 হলে সাইন থিটা 0, তার মানে থিটা 0, আর এক্স এর মান 1 হলে থিটা কত গো? pi/2 π/2। আচ্ছা, এক্স কিউব বলতে পারবে কেউ কত হবে? sin cube theta সাইন কিউব থিটা। আর 1 - x² মানে cos square theta হোল টু দি পাওয়ার 5 এর 2, আর ডিএক্স মানে কস থিটা ডি থিটা। আমাকে বলতে হবে হিসাব মতো করে কটা সাইন কটা কস আছে, কটা সাইন কটা কস। এখানে কস হচ্ছে 2 2 5, তাহলে 6টা নাকি? হ্যাঁ বলো এবার এই ফর্মুলা লাগাও। 0 টু π/2 sin টু দি পাওয়ার m থিটা কস টু দি পাওয়ার n থিটা, তাহলে mn কত এখানে? 3 and 6 তাহলে বলো এর মান কত হয়? হাফ ইন্টু বিটা m+1/2, 3+1/2 চলবে, আর n+1/2, বলো এখান থেকে হাফ বিটা, এটা 2, আর এটা কত? 7/2। 3 বলো এবার গামাতে আনো, গামাতে বলো, গামা 2 ইন্টু গামা 7/2 বাই গামা 2+7/2, কেউ জানো 2+7/2 যোগ করলে কত হয়? 11/2। 11/2, ভেরি গুড। তাহলে গামা 2 মানে জানো ফ্যাক্টোরিয়াল 1, এই যে গামা n+1 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, তাহলে গামা 2 মানে ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, তাহলে সোজা কথাটা 1 হবে, এখানে কিচ্ছু করার দরকার নেই। হাফ, এটা 1, এটা বাদ। এবার গামা 7/2 কি করবো দেখবে, যা আছে তাই রেখে দিব। যদি বলো কেন স্যার, কারণ এখানে গামা 11/2 কে আমরা একটা কায়দা করব। কি কায়দা করবো? 9/2 7/2 ইন্টু গামা 9/2 মানে 7/2 ইন্টু গামা 7/2, বুঝতে পারলে না? না, প্রথমে গামা 11/2 তাকে কি করব, 9/2 ইন্টু গামা 9/2, তারপরে আবার সেখান থেকে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা গামা 7/2 কেটে দাও, তাহলে বলো এখান থেকে কত হচ্ছে? 2 2 কেটে গেলে 63 নাকি, একটা করে 2 কেটে দাও, তাহলে এই দুইটা উপরে উঠে গেল, তাহলে 2/63, 2/63। ওকে, ক্লিয়ার, পরিষ্কার? তাহলে এর ভ্যালুটা হচ্ছে 2/63। তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো একটা একটা করে করতে হবে, এবং এই অঙ্কগুলো থেকে কিন্তু একটা অঙ্ক পরীক্ষায় গ্যারেন্টি আসবে, গ্যারেন্টি। সো এক্স দ্যাট, স্কোয়ারকে জেড ধরলে তো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স স্কোয়ারকে জেড ধরলেও হবে, তাও হবে, একদম সঠিক। এভাবেও করা যাবে, এক্স স্কোয়ারকে যদি জেড ধরো তাও হবে, ঠিক আছে, তাও হবে। 1 - z করে, আর এখানেও জেড আসবে, তার মানে ওই আবার বিটা ফাংশনের মতনই আসবে, একদম সঠিক, কোনো অসুবিধা নেই, ঠিক বলেছো। আচ্ছা, তাহলে এইবার দেখাও যে ইন্টিগ্রেশন a টু b, এটা শো দ্যাট, হ্যাঁ, x - a হোল টু দি পাওয়ার m - 1 ইন্টু b - x হোল টু দি পাওয়ার n - 1 dx, এর ভ্যালুটা হচ্ছে b - a হোল টু দি পাওয়ার m+n - 1 ইন্টু বিটা mn। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, যেখানে বিটা যেহেতু আছে, এম আর এন পজিটিভ। কি বললাম তাহলে? বললাম যে দেখাতে হবে ইন্টিগ্রেশন a টু b x - a ইন্টু m টু দি পাওয়ার x - a টু দি পাওয়ার m - 1 ইন্টু b - x, একটা হচ্ছে x - a, একটা b - x। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে একটা ধরার স্টাইল আছে, কেউ কি জানো?
এক্স এর মান কত ধরতে হয়? এইটা মুখস্থ করে নিবে এগুলো। কিছু কিছু সাবস্টিটিউশনের নিয়ম আছে যেগুলো যদি জানতে পারো তাহলে খুব তাড়াতাড়ি হয়। তাহলে এক্স ইকুয়াল টু এ কস স্কোয়ার থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা ধরে নেবে। বলো তাহলে ডিএক্স কত হবে? অনেকে ভাবছে যে স্যার মনে হয় এবার গন্ডগোল, ফেসে গেলাম। একদমই ফাঁসুনি। বলো কস স্কোয়ার থিটা কত হবে গো? 2a cos থিটা তারপর? মাইনাস সাইন থিটা। ঠিক আছে, আমি ঠিক করেছি, তারপরে বলো। 2b সাইন থিটা cos থিটা। তাহলে কমন নাও, সঙ্গে ডি থিটা, হ্যাঁ কমন নাও। বলো 2 ইন্টু কস থিটা প্লাস সাইন থিটা যদি কমন নেই তাহলে 2 ইন্টু বি মাইনাস এ কস থিটা সাইন থিটা চলবে। ঠিক করেছি। বাস, আচ্ছা এটাকে সাইন 2 থিটা করে দিও না, হ্যাঁ মানে করা যায় কিন্তু করো না এখানে, করলে আবার লাভ নেই কিছু। ইন্টিগ্রেশন এ টু বি, এবার যা আছে সেটাকে এবার সব বসাই। এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু বি মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। বলো এক্স এর মান যখন এ, ভালো করে বুঝতে হবে, এক্স এর মান যখন এ, এক্স যখন এ, তখন এক্স ইকুয়াল টু মানে এ ইকুয়াল টু এ কস স্কোয়ার থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা, সেখান থেকে এ ইন্টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু বি সাইন স্কোয়ার থিটা, সেখান থেকে এ সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু বি সাইন স্কোয়ার থিটা। কথাটা বোঝা গেছে? পরিষ্কার? তাহলে এই জায়গা থেকে কে বলতে পারে সাইন স্কোয়ার থিটা ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু জিরো। এ আর বি অসমান ধরছি, তার মানে সাইন থিটা জিরো, কারণ এ আর বি কে সমান ধরছি না। কেন? কারণ এ আর বি যদি সমান হয়ে যায়, লোয়ার লিমিট আর আপার লিমিট যদি সমান হয়ে যায় তাহলে তার ইন্টিগ্রেশন কত হয় জানো? লোয়ার লিমিট আর আপার লিমিট যদি সমান হয়ে যায় তাহলে তার ইন্টিগ্রেশন কেউ জানো কত হয়? 0 0। জিরো হয়ে যায়। তাহলে ওইটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি, জিরো করছি না, বা এখানে জিরো হয়ে গেলে এখানেও জিরো, ওটা একটা ট্রিভিয়াল কেস, ওটাকে নিচ্ছি না। তারপরে সাইন থিটা জিরো আর থিটা কত? জিরো। তাহলে এ হলে থিটা জিরো। বোঝা গেছে? ক্লিয়ার? কে বলতে পারে এক্স এর মান যখন বি হবে তখন থিটা কত? পারছো না না? তখন এ কস স্কোয়ার থিটা ইকুয়াল টু বি ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। বুঝতে পেরেছো? ভুল করলাম নাকি? ঠিকই আছে। বলো এখান থেকে এ কস স্কোয়ার থিটা এটা কত হবে? ইজ ইকুয়াল টু বি কস স্কোয়ার থিটা, তার মানে এ মাইনাস বি, তার মানে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু জিরো। যেহেতু এ আর বি সমান না, কস স্কোয়ার থিটা জিরো হলে কস থিটা জিরো, থিটা কত গো? পাই বাই। পাই বাই টু। তাহলে এটা হয়ে গেল জিরো থেকে পাই বাই টু। বোঝা গেছে স্টাইলটা ধরো? আচ্ছা এক্স মাইনাস এ, যারা বুঝতে পারছো না, এক্স মাইনাস এ বুঝতে পেরেছো? এক্স মাইনাস এ করলে কত হবে জানো? এক্স মাইনাস এ, হ্যাঁ কত হবে এক্স মাইনাস এ কস স্কোয়ার থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা মাইনাস এ, কেউ বলতে পারবে গো কত হবে ক্যালকুলেশন করলে? বলো। এখান থেকে কমন নাও না, এখান থেকে কমন নাও, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে মাইনাস সাইন স্কোয়ার থিটা নাকি? কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এগুলো তো এত সময় লাগার কথা না। তাহলে এইটা হয়ে যাবে বলো মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা কত হবে? বি মাইনাস এ ইন্টু সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা, তাহলে বি মাইনাস এ ইন্টু সাইন স্কোয়ার থিটা হলো এটা। আচ্ছা এখনো আছে, এবার বি মাইনাস এক্স। বলো বি মাইনাস এক্স কত? বি মাইনাস এক্স মানে এ কস স্কোয়ার থিটা মাইনাস বি সাইন স্কোয়ার থিটা। বলো এখান থেকে কমন নাও, বি কমন নাও, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস এ কস স্কোয়ার থিটা, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তাহলে কস বি স্কোয়ার বি থিটা। মাইনাস এ কস স্কোয়ার থিটা, তাহলে বি মাইনাস এ কটা হলো? দুটো। আর ডিএক্স, সেখানে আরেকটা বি মাইনাস এ আছে, তাহলে কটা হবে বি মাইনাস এ? তিনটে। তার সঙ্গে একটা দুই চলবে, এই যে বি মাইনাসে একটা, এখানে বি মাইনাসে বি মাইনাসে। আর বলো এখানে তাহলে কত আছে? কস থিটা ইন্টু, আচ্ছা এটা কস স্কোয়ার থিটা নাকি, আর এখানে কস থিটা ইন্টু কত? সাইন থিটা ডি থিটা। তাহলে বলো আলটিমেটলি কত আসছে এখানে? টু ইন্টু ইন্টিগ্রেশন টু ইন্টু, এটাকে বাদ দিয়ে দিই তাহলে এটা কত আসছে? টু ইন্টু বি মাইনাস এ তার হোল কিউব, ঠিক আছে। ওহো, এটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার একটা ভুল হলো, আমারই মাথা খারাপ হয়ে গেছে।
এটা তো শুধু এক্স মাইনাস, এবার তার পাওয়ারটা নিতে হবে যে, এর পাওয়ার কত, m-1, তাহলে কত হবে গো, b-a, তার পাওয়ার হচ্ছে m-1, আর সাইনের পাওয়ার কত হবে বলো, 2m-2 থিটা হবে। হুম, আর এখানে b-x, তার পাওয়ার n-1, কেউ বলো আমাকে কত হবে, b-a, তার পাওয়ার n-1, আর কসের পাওয়ার কত হবে, 2n-2 থিটা। তাহলে এই জায়গাটা কত দাঁড়াবে বলো, x-a, তার হোল টু দি পাওয়ার m-1, তাহলে b-a কত দাঁড়াবে বলো, m-1 প্লাস n-1, আর প্লাস এখানে কটা আছে, একটা। আর কস কটা দাঁড়াবে এখানে, কস বা সাইন কটা দাঁড়াবে, এখানে 2m-2, আর এখানে একটা মাইনাস আছে, মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে 2m-1 থিটা, আর কস একই রকম ভাবে 2n-1 থিটা ডি থিটা। বলো এর ফর্মুলা কত, কে বলতে পারে এটার, ওই যে হাফ বিটা ফিটা দিয়ে কত হয়, তাহলে b-a × m+n-1, একটা করে কেটে গেল, এই যে আসলো, চলে আসলো। আর এখানে বিশ্বাস করো এইটার ফর্মুলা 2 × এটার ফর্মুলা লিখিয়ে দিয়েছিলাম আমি, মনে পড়ছে না আগের দিন, 2 × 0 to π/2, 2 × sin 2 to the power, আছে। sin to the power, এটা লিখে দিয়েছে, তাহলে বিটা এম এন, তাহলে এই হয়ে গেল ফর্মুলা। যাই হোক, তো এইগুলো হচ্ছে আমরা অঙ্কের মধ্যেই আছে, কিন্তু মেন জিনিস ওটা, আর এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনটাকে আমি একটু আলাদা করে রেখে দিলাম। এগুলো হচ্ছে ক্যালকুলেশন, মানে কার লিমিট কত হলে কি হয় না হয়, এগুলো হচ্ছে ক্যালকুলেশন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। যাই হোক, আগে ক্যালকুলেশন গুলো করে নিবে সাইডে, আমার এখানে জায়গা ছিল না, ফুল পেজ থাকলে, জায়গা থাকলে ক্যালকুলেশন গুলো করে নিবে, ক্যালকুলেশন গুলো করার পর এটা আসবে। পরিষ্কার, ক্লিয়ার, কারো কোনো সমস্যা নেই। নেক্সট, কত নম্বর অঙ্ক হলো এটা, 5 নম্বর। এবার 6, ফর্মুলা যদি মুখস্থ থাকে তাহলে বিটা গামা ফাংশন একদমই সহজ। ফর্মুলা যদি মুখস্থ থাকে ঠিকঠাক, তাহলে বিটা গামা ফাংশন বিশ্বাস করো খুব সহজ। বিটা গামা ফাংশনের মধ্যে কিছু নেই, একদমই কিছু নেই। ওকে, নেক্সট, কত নম্বর অঙ্ক তাহলে আমাদের, 6 নম্বর এবার। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 √tan x বা √tan x dx, এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে, এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, কে বলতে পারে এখানে 0 থেকে π/2, √tan x মানে tan x এর মান কত হয় গো, sin x/cos x, চলবে। তাহলে বলো তো sin x এর পাওয়ার কত হচ্ছে, হাফ, আর cos x এর পাওয়ার মাইনাস। -হাফ। এবার এই যে ফর্মুলাটা, এটা কি -হাফের ক্ষেত্রে হবে, কখন এই ফর্মুলাটা ট্রু, যখন m আর n এর মান, মাইনাস ওয়ান হয়ে যাবে। যখন m আর n এর মান -1 থেকে বেশি, তাহলে m আর n এর মান -1 থেকে বেশি, তাহলে অনেকে হয়তো ভাবতে পারে যে স্যার এখানে -হাফ আছে, তাহলে কি হবে, অবশ্যই হবে। এই ক্ষেত্রে কিন্তু m আর n এর মান -1 থেকে বেশি হলে হবে, তাহলে -হাফ কিন্তু -1 থেকে বেশি, তাহলে হবে। তাহলে বলো এটার ফর্মুলা কত, হাফ ইন্টু বিটা, এখানে m আর n কত, হাফ মাইনাস। হাফ, তাহলে বলো m+1/2, কমা n+1/2, কে বলতে পারে এটা তাহলে কত হচ্ছে, হাফ বিটা 3/4 নাকি, আর হ্যাঁ স্যার। এইটা হচ্ছে 1/4। ফর্মুলা ফেলো, বিটাকে গামায় আনো, গামা 3/4 ইন্টু গামা 1/4 বাই গামা 3/4 আর 1/4 যোগ করো, কত হবে গো, গামা 1। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, গামা 1 মানে ফ্যাক্টোরিয়াল 0 মানে গামা 1 এর আগেও বের করেছি, গামা 1 মানে 1 হয়ে যায়। কে বলতে পারে গামা 3/4, সেটাকে আমি লিখতে পারি, গামা 3/4টাকে কি লিখতে পারি, ও আচ্ছা, এইখানে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা না জানলে এবার হবে না, এবার আসল জায়গাতে আসছে, ঠিক আছে, এরকম একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা এবার শিখে নাও, যখন কাজে লাগবে, সেই কারণে এটা অপেক্ষা করছিলাম, এবার শিখে নিতে হবে, হ্যাঁ? এই ফর্মুলাটা ইউজ করে এটা করব, ঠিক আছে। কি সেই ফর্মুলা, বলছে
গামা এম, প্রমাণটা দরকার নেই, হ্যাঁ এটা প্রমাণটা অনেক বড়, সিলেবাসে প্রমাণ টমানগুলো আসে না, হ্যাঁ। গামা এম ইন্টু গামা ওয়ান মাইনাস এম, কি বললাম, গামা এম ইন্টু গামা ওয়ান মাইনাস এম, এর ভ্যালুটা হয়ে যায় পাই কোসেক এম পাই, মনে রাখতে পারবে, যেখানে এম এর মান 0 থেকে 1। কেন 0 থেকে 1? কারণ এম এর মান 0, আর ওয়ান মাইনাস এম যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এম লেস দেন 1 হয়, সেখান থেকে ওয়ান মাইনাস এম এটাকেও গ্রেটার দেন 0 হতে হবে, তো তাহলে এম লেস দেন 1, আর এখান থেকে এম 0, মানে নাহলে গামা তো এক্সিস্ট করে না, গামা এক্সিস্ট করতে গেলে তো ওগুলোকে এগুলোই করতে হয় না। যাই হোক, তাহলে আমরা এখান থেকে কি করলাম, এই দুটো ভ্যালু নিলাম। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই যে ফর্মুলাটা এটা ইউজ করব, বলো এখানে কত আছে কে বলতে পারে, এম এর মান? বুঝতে পারছো না? এই ফর্মুলাতে যদি আমি এম এর মান 1/4 বসাই, সাপোজ এম এর মান 1/4, এম এর মান আমি 1/4 নিলাম, বলতে পারবে এই ফর্মুলাতে কত হবে? বলো কেউ, গামা একের, ওয়ান মাইনাস একের চার। ঠিক আছে, গামা 1/4 আর 1 - 1/4 মানে গামা 3/4, কত হবে গো? পাই কোসেক গামা 1/4, তাহলে এম এর মান 1/4 হলে পাই/4। কেউ বলতে পারবে কোসেক পাই/4 মানে সাইন পাই/4 এর উল্টো, সাইন পাই/4 হচ্ছে 1/√2, তাহলে কোসেক পাই/2 কত হবে? √2। তাহলে পাই একটা আছে, আর তার সঙ্গে √2, তার মানে √2 পাই, সোজা কথা। এগুলো কিন্তু বুঝতে হবে যে কোন ফর্মুলা দিয়ে কি করব। তাহলে এই ধরনের যখন থাকবে না যে এম ইন্টু ওয়ান মাইনাস এম, তখন তার বদলে আমরা হাফ, এটা হয়ে গেল √2 পাই, তাহলে সেখান থেকে হলো কত? পাই/√2। বোঝা গেল? শিখতে পারলে। নেক্সট 7 নম্বর, এই ফর্মুলাটা ইউজ করতে শিখতে হবে, হ্যাঁ। গামা এম ইন্টু গামা ওয়ান মাইনাস এম, সেটা হচ্ছে পাই কোসেক এম পাই, বা অনেক জায়গাতে পাই/সাইন এম পাই লিখে, ব্যাপার একই ব্যাপার, কোসেক এম পাই যা সাইন এম পাই যা একই ব্যাপার। আচ্ছা, নেক্সট 7 নম্বর, ইন্টিগ্রেশন 0 to π/2 ডিএক্স বাই রুট সাইন এক্স ইন্টু ইন্টিগ্রেশন 0 to π/2 ইন্টু রুট সাইন এক্স ডিএক্স। বোঝা গেল? আচ্ছা, এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ হোল্ড করো। এটাকে কি করে করতে হবে? দুভাবে, তাহলে 0 to π/2, বলো সাইন এক্স থাকলে ওপরে চলে গেলে কত? রুট সাইন এক্স আছে, তার মানে sin⁻⁻½ এক্স ডিএক্স, এটাকে আলাদাভাবে করো, ইন্টু এইটা আবার আলাদাভাবে 0 to π/2, এটা কত হবে? sin⁻½ এক্স ডিএক্স। এবার বলো এই ফর্মুলাতে, এই যে ফর্মুলা 0 থেকে π/2 sin⁻m x বা এম থিটা যাই হোক, cos⁻n x বা এম থিটা হলেও হবে, সেটা কত হয়? হাফ ইন্টু বিটা m+1/2 কমা n+1/2, এটা হয় কিনা? তো এই ফর্মুলাতে কস নেই, শুধু সাইন আছে, তাহলে এম এর মান কত করতে হবে? কেউ বলো, -1/2, আর এন এর মান 0। 0, তাহলে প্রথমটাতে এম এর মান -1/2 আর এন এর মান 0 বসাও, কত হচ্ছে বলো তাহলে? হাফ ইন্টু এম এর মান -1/2, তাহলে বলো কত হচ্ছে? বিটা 1/4। -1+1/2, আর এন এর মান 0, তাহলে কত হবে গো? ঠিক আছে, তার মানে এটা হচ্ছে হাফ, বিটা কত হচ্ছে বলো? 1/4। 1/4 কমা হাফ, আর ইনটু এবার এইখানে sin⁻½ করতে গেলে পরেরটাতে এম, হ্যাঁ m ½n0 পরেরটাতে, ঠিক আছে। তাহলে m½ n0 মানে হচ্ছে হাফ বিটা ½ + 1/2, আর এটা হচ্ছে 0 1/2, তাহলে বলো এখান থেকে হাফ বিটা এটা কত হচ্ছে তাহলে? 3/4 1/2। এবার ক্যালকুলেশন করতে হবে, হাফ হাফ চলে গেল, দুটো হাফ 1/4, এখানে হলো গামা 1/4 ইন্টু গামা 1/2 বাই গামা 1/4 প্লাস 1/2 কত গো? 3/4 নাকি? 3/4 হবে, ঠিক করলাম। আর এখানে বলো ইন্টু গামা 3/4 ইন্টু গামা হাফ, আর 3/4 আর হাফ কত গো? 5/4 নাকি? 3/4 3/4 কেটে গেল, বলো 1/4 গামা 1/4 গামা হাফ কত গো? √π, দুবার আছে, √π² আর গামা 5/4 কে কিভাবে লিখবো জানো? বুঝতে পারছো না না? গামা হ্যাঁ 5/4 স্যার। কত হবে?
গামা 5/4 মানে 1/4 ইন্টু গামা 1/4, হ্যাঁ, গামা 5/4, 1 প্লাস 1/4 5/4। তাহলে এখান থেকে আবার 1/4 1/4 কেটে গেল, বলো তাহলে কত থাকছে? পাই, আর 4 4 কেটে গেল, তাহলে কত থাকছে? শুধুমাত্র পাই, শুধুমাত্র পাই। ঠিক আছে, বস্তু বলে আসছি, হয়েছে? ক্লিয়ার, পরিষ্কার? তাহলে এই গেল হচ্ছে, এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের এইভাবে করতে হবে, খুব সহজ অঙ্ক একদম। ঠিক আছে, কত অঙ্ক হলো তাহলে? 7টা। নেক্সট, কারো কোনো সমস্যা হচ্ছে কি তাড়াতাড়ি করাচ্ছি বলে? ক্যালকুলেশন তো, মানে আগেরকার যদি ফর্মুলাগুলো মনে রাখতে পারো তাহলে বিশ্বাস করে এটা ক্যালকুলেশন, একদম পিওর ক্যালকুলেশন, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। নেক্সট, 8 নম্বর। ঠিক আছে, ইন্টিগ্রাল ক্যালকুলাসটা সোজা আছে। আমরা তাহলে মোটামুটি রিডাকশন ফর্মুলাটা করলাম, তারপরে আমরা বিটা গামাটা করলাম, তারপরে প্রপার গুলো করলাম। প্রপারের ফর্মুলাগুলো কিন্তু ক্লাসে দিয়ে দিয়েছিলাম। লিমিট অফ সাম, একটা ক্লাস দিয়ে দিয়েছিলাম, সেগুলো করতে হবে। লিমিট অফ সাম সেটা করলাম আমরা। ঠিক আছে, ইন্টিগ্রাল ক্যালকুলাসের ক্ষেত্রে। আচ্ছা, আর যেটা এখন তোমাদের উম, সেটা হচ্ছে রিডাকশন ফর্মুলা অফ ডেরিভেটিভ হয়ে গেছে, রিডাকশন ফর্মুলা বিভিন্ন টাইপের সাইন কস ওগুলো দিয়ে হয়ে গেছে। আচ্ছা, এভালুয়েশন অফ ডেফিনিট ইন্টিগ্রাল, মানে ওই যে ওই ধরনের প্রথম প্রথম ইন্টিগ্রেশন গুলো করিয়েছি একদম ফার্স্ট ক্লাসে, দেখবে ইন্টিগ্রেশন অ্যাজ দ্য লিমিট অফ সাম। লিমিট অফ সাম মানে বুঝতে পেরেছো? লিমিট অফ সাম মানে কি ধরনের ইন্টিগ্রেশন? ওই যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, ওইভাবে যে 1/n ইন্টু এফ অফ, ওই যে সামেশন আর ইকুয়াল টু 1 to n এফ অফ আর বাই এন, ওইটা। তারপরে ইমপ্রপার ইন্টিগ্রেশন, ইউজ অফ বিটা গামা ফাংশন, মানে যেটা করাচ্ছি, ইউজ অফ বিটা গামা ফাংশন। ঠিক আছে, কনসেপ্ট অফ ইমপ্রপার, যদিও ইমপ্রপার থেকে আসে না, আসে বিটা গামা ফাংশন। আচ্ছা, আর এরপর যেটা আছে সেটা হচ্ছে এরিয়া, সারফেস, আর্ক লেন্থ, এই একটা চ্যাপ্টার আছে, আর তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই ক্লাসটা আমরা আগামীকাল অফলাইনে করাবো, হ্যাঁ, অফলাইনে আমরা ক্লাসে করাবো। এই যে এরিয়া, ভলিউম, যদিও তোমাদের ভলিউম নেই, এরিয়া অফ সারফেস, প্যারামেট্রিক ইকুয়েশন, মানে ধরো প্যারামিট্রিজাইং অফ এ কার্ভ, যে কোনো একটা কার্ভকে প্যারামিট্রিসাইজ করা, এই ধরনের জিনিসপত্রগুলো, আর্ক লেন্থ কি করে বের করতে, ফর্মুলা আছে, মানে সব ইন্টিগ্রেশন দিয়ে ফর্মুলা। ঠিক আছে, এরিয়া বের করতে গেলে ওয়াই ইন্টু ডিএক্স, বা সোজা কথা, কোনো একটা কার্ভ আছে, এরিয়া বের করতে গেলে ওয়াই বের করবে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইন্টু ডিএক্স, বা হয়ে গেল, বা এক্স ইন্টু ডিওয়াই। এই ধরো ইন্টিগ্রেশন, তো এই জিনিসগুলো খুব সহজ জিনিস, একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, করিয়ে দিব। তাহলে আমাদের কিন্তু ইউনিট 2 শেষ হয়ে যাবে। ইউনিট 2 শেষ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু তাহলে ইউনিট 2 আর ইউনিট 3, বড় দুটো ইউনিট শেষ করে দিলাম। আরেকটা যেটা, সেটা হচ্ছে এবার মানে আরেকটা বড় ইউনিট আছে, সেটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস মানে হচ্ছে, এটা তো ইন্টিগ্রাল ক্যালকুলাস গুলো, একটা হলো ডিফারেনশিয়াল ক্যালকুলাস। ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ক্ষেত্রে তোমাদের কিছু ভিডিও দিয়ে দিয়েছিলাম, ওই জিনিসগুলো কিন্তু আবার ইউজ হবে, হ্যাঁ। লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, এই ধরনের জিনিসগুলো কিন্তু লাগবে আমাদের, ট্যানজেন্ট, নর্মাল, এই সমস্ত। ঠিক আছে, যাই হোক, সেগুলো নিয়ে কোনো একটা সমস্যা নেই, এগুলো করে দেবো। আর লাস্টে তাহলে বেঁচে থাকবে আমাদের 3D। অসুবিধা নেই, সিলেবাস হেসে গেলে শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। কারো কিছু বলার আছে? 8 নম্বর, শো দ্যাট, দেখাও যে এই যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো কিন্তু প্র্যাকটিস করো। এই অঙ্কগুলো আসবে কিনা আমি জানি না, কিন্তু প্র্যাকটিস করতে হবে। বলো, কি দেখে বুঝবো এটা বিটা না গামা ফাংশনে বানাতে হবে? কি দেখে বুঝবো? রেঞ্জ কত আছে? 0 to, লোয়ার লিমিট আর আপার লিমিটটা দেখে নাও, কত আছে? 0 to 1, 0, 1। একদম 0 to 1 থাকলে বিটা না গামা? কোন বিটা। ফাংশন? বিটা ফাংশন, কিন্তু অ্যান্সার আছে গামা দিয়ে, সে বিটাকে গামাতে ভাঙা যায়, সে নিয়ে কোনো চাপ নেই। আচ্ছা, তাহলে গামা হাফ, গামা 1/4 তার হোল স্কোয়ার বাই 6√2 পাই। চিন্তার কিছু নেই এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। কিছুক্ষণ আগে ওই যে মনে আছে তোমাদের মধ্যে, খুব সম্ভবত সোমনাথ সোমনাথ বা মনে হয় সুচিত্র, কেউ একটা বল, সচিত্র কেউ একটা বলছিল, স্যার এই জায়গাটাতে না আমরা অনেক সময় এক্স স্কোয়ারকে জেড ধরে নিন বা ইউ ধরে নিন না, তাও হয়। সত্যি কথা, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ওটা করলেও হয়। তো ওই জিনিসটা এখন করব, কি করব আমরা? এইখানে 1 - x⁴ আছে, সেই 1 - x⁴ এর জায়গায় x⁴কে আমরা ইউ ধরে নিই বা জেড ধরে নিতে পারি, যা ইচ্ছে। বলো তাহলে, যেখানে থাকবে এই যে x⁴, এটাকে জেড ধরে নিব, বলো তাহলে কত হবে? 4x³ dx, কে বলতে পারে এটা কত? ডিইউ, তাহলে ডিএক্স কত? ডিইউ/4x³, কেউ বলতে পারবে এখান থেকে এক্স এর মান কত? u⁴ 1/4, তাহলে বলো না x³ কত হবে? u⁴ 3/4, তাহলে এটা কত দাঁড়াবে? ডিএক্স কত দাঁড়াবে? 1/4 x⁴, তাহলে u⁻³ -3/4, ঠিক করলাম। ডিইউ, তাহলে ডিএক্স আর ডিউর মধ্যে সম্পর্কটা বুঝতে হবে, তাহলে ডিএক্স হচ্ছে 1/4, u⁻³ ডিউ। ঠিক করেছি কিনা দেখবে ক্যালকুলেশন এবার। নাও, এবার আমাদের ইন্টিগ্রেশন কত আছে? ইন্টিগ্রেশন 0 to 1,
√1 - x⁴ ঠিক আছে। ইন্টিগ্রেশন 0 to 1, বলো √1 - x⁴ এর জায়গায় কত বসাতে পারি? 1 - x⁴, মানে 1 - x⁴ মানে ইউ, আর রুট মানে হোল টু দি পাওয়ার ½ কিন্তু ডিএক্স এর মান কত? 1/4 u⁻³ যারা বুঝতে পারছো না এখনো, 1/4 বের করে দাও। ইন্টিগ্রেশন 0 to 1 u⁻³ আর 1 - u⁻½ বলো এটা বিটা কত? বুঝতে পারলে না? না ইউ এর জায়গা, তোমার যদি এবার ইউ পছন্দ না হয় তুমি এক্স দিয়ে করো না। তোমার মনে হতে পারে স্যার ইউ পছন্দ না, তুমি আবার তার জায়গায় এক্স দিতেই পারো। মানে ইউ যেখানে যেখানে আছে সেখানে সেখানে তুমি এক্স দাও না, কোনো অসুবিধা নেই তো। একবার আমরা ইউকে নিলাম, তারপরে ইউকে ছুড়ে ফেলে দাও। নিয়ে বলো এইটা হচ্ছে, হ্যাঁ, 1 - m থাকে এক্স এর পাওয়ার, আর এন এর পাওয়ার 1 - x এর পাওয়ার থাকে হচ্ছে 1 - m থাকে এক্স এর পাওয়ার, আর 1 - এক্স এর পাওয়ার থেকে m - 1, আর 1 - x এর পর থেকে n - 1। তাহলে বিটা কত হয়, মানে এর সাথে কি করতে হয়? যোগ করতে হয়, এটা কিন্তু শেখাইনি। কত হবে বলো, এটা বিটা কত? 1/4, 1/4। তাহলে এটা -3/4 আছে, তার সঙ্গে কেন 1/4 বলে বলো? ঠিক বলেছো, কি করে বললে 1/4? +1 যোগ করতে হবে। +1 করতে হয়, তাহলে বিটা প্লাস 1 1/4। করে আর এটা কত হবে? 1/2টা, এখানে +1 3 এর মানে 2। 3/2। 3/2। শোনো শোনো, এইটাকে যদি তুমি বিটা এম এন বানাও, এইটাকে যদি তুমি বিটা এম এন বানাও, তাহলে এখানে m - 1 থাকলে এখানে তো m - 1, তার সঙ্গে এক যোগ করলেই তো বিটা আসবে। এখানে n - 1 থাকে, তার সঙ্গে এক যোগ করে দাও। এখানে -3/4 আছে, তার সঙ্গে এক যোগ করে দাও। এখানে 1/2 আছে, তার সঙ্গে এক যোগ করে দাও, ব্যাস গল্প শেষ, আর কিছু নেই। তাহলে এখান থেকে আমরা 1/4 বিটা 1/4 3/2 কত হবে গো? গামা 1/4 ইন্টু গামা আমার 3/2, আর 1/4 প্লাস 3/2 কেউ বলতে পারবে কত হবে? 7/4 নাকি? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। গামা 1/4টা রাখছি, গামা 3/2 এর মান বলো। বলো গামা 3/2 এর মান 1 কিরাম? বাই 2 গামা। 1/2 গামা হাফ। তাহলে এখানে থাকছে গামা 1/4, চলবে, আর এখানে থাকছে গামা 7/4। আচ্ছা, এবার একটা চালাকি করব, এখানে একটা এক্সট্রা নিয়ে নেওয়া গামা 1/4। যদি বলো কেন স্যার যা ইচ্ছা তাই করছেন, না এক সুবিধা আছে, গামা 1/4 এক্সট্রা নিয়ে নাও, চলবে। আচ্ছা, তাহলে এখানেও একটা কত হলো বলো, গামা 1/4। 1/4। এবার যদি বলো স্যার কেন নিচ্ছি, আচ্ছা তার আগে এখানে কাটাকাটি যাবে কি এটা? এই যে হাফটা কাটাকাটি যাবে, হাফ আর এখানে না কাটাকাটি যাবে না, এটা 1/8 হবে নাকি? আচ্ছা 1/8 হ্যাঁ, রুট পাই। আচ্ছা গামা 1/4 থাক, যা আছে থাক, ওপরটা কিচ্ছু করবো না কারণ অ্যান্সারটা দেখে নিয়েছি, গামা 1/4 আছে। বাই, নিচে কি করবো জানো, গামা 1/4 আছে, আর গামা 7/4 কে 3/4 ইন্টু গামা 3/4, বুঝলে না? না, গামা 7/4 মানে গামা 1 + 3/4, বুঝলে? তাহলে 3/4 ইন্টু গামা 3/4, বুঝতে পারলে না? বোঝা গেছে? তাহলে এই 3/4টাকে আবার বের করে দাও, তাহলে এই 3/4টা করে গেলে 4 বাইরেও চলে গেল, তাহলে 4/8, এখানে 3 হলো, আর এখানে হয়ে গেল রুট পাই। এবার বলো গামা 1/4 তার হোল স্কোয়ার, আর এইখানে কে বলতে পারে গামা 1/4 ইন্টু গামা 3/4? একটু আগে করলাম, গামা 1/4 গামা 1/4। মনে পড়ছে না? এই যে গামা 1/4 ইন্টু গামা 3/4, এই যে গামা 1/4 ইন্টু গামা 1 - 1/4, তাহলে পাই কোসেক এম পাই, এম মানে 1/4 পাই, হলো? বোঝা গেছে? বলো এখান থেকে কাটাকুটি করলে কত হবে? তাহলে 1/6 রুট পাই, এখানে গেল হচ্ছে গামা 1/4 তার হোল স্কোয়ার, আর এখানে দাঁড়ালো হচ্ছে √2 পাই। তাহলে কত হচ্ছে গো? আবার একটা করে পাই কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে, বলো কত দাঁড়াচ্ছে? হ্যাঁ, এখানে দাঁড়াচ্ছে 1/6√2, 1/6√2 পাই, হচ্ছে কি হচ্ছে না? ওহো, এখানে একটা ভুল দিয়েছি, হ্যাঁ, এটা এটা এরকম হবে, এটা 6 × √2 পাই, হ্যাঁ। এই যে এখানে রুট পাই, এখানে পাই, আর এখানে কত হবে ইন্টু গামা 1/4 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো তো মিলে গেছে? তাহলে এইভাবে কিন্তু হ্যাঁ অঙ্কগুলো স্যার। করতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ। এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বিশেষ করে এর মানগুলো কিন্তু বের করতে হবে, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা হলে নামাতে পারবে না এই ধরনের অঙ্ক।
এই ধরনের অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষা হলে নামাতে পারবে না। কথা বোঝা গেছে আমার? ওকে, 9 নম্বর। তাহলে এটা গেল 8। কারো কোনো কোশ্চিন? আচ্ছা, এর আগের দিন তোমাদের কিছু অঙ্ক দিয়েছিলাম, অঙ্কগুলো কি পেরেছো? যেমন একটা অঙ্ক আমি বলছি, 0 to π/2 এরকম একটা অঙ্ক ছিল, cos⁴mx dx, থিটার জায়গায় এক্স আছে, চিন্তার কিছু নেই। 0 to π/2 sin⁴mx dx বলছে এর মানটা হচ্ছে √π/2 গামা অফ m+1/2 বাই গামা অফ m প্লাস, হ্যাঁ, 2/2, যেখানে mটা -1। কেউ পেরেছো এটা? হ্যাঁ স্যার, করা আছে। খুব সহজ। আমরা কি জানি? 0 to π/2 sin⁴mx ইন্টু cos⁴nx dx, এটা আমরা জানি তো। এটাকে আমরা কত জানি? হাফ ইন্টু বিটা m+1/2 n+1/2, এটা জানি। আচ্ছা, সাইনটা আগে করি। সাইনটা আগে করতে গেলে লেট n এর মান 0, n এর মান যদি 0 বসিয়ে দিই তাহলে এটা হচ্ছে 0 থেকে π/2, এটা হচ্ছে sin⁴mx dx। তাহলে n এর মান 0 বসালে এখানে হচ্ছে হাফ, n এর মান 0 বসালে এটা যা আছে তাই, m চেঞ্জ হবে না কিন্তু n হয়ে যাবে হাফ। তার মানে যদি এটাকে গামাতে নিয়ে আসো তাহলে গামা m+1/2 ইন্টু গামা হাফ আর বাই গামা কত, m+1/2 প্লাস কত, হাফ। তাহলে বোঝা গেছে গামা হাফ হচ্ছে কত, হচ্ছে √π/2। তাহলে এইটা হয়ে যাচ্ছে গামা m+1/2 আর এখানে হচ্ছে গামা m+2/2। এবার এইখানে যদি বলো স্যার cos m আছে, আমরা তো n দিয়ে করেছি, সে তুমি এখানে একই ব্যাপার, n দিয়ে করে n এর জায়গায় m বসিয়ে দাও না, তাহলেই হবে। m এর মানটা 0 করে দাও, তাহলে cos n দিয়ে বসাও, তারপরে n এর জায়গায় আবার m করে দাও, ব্যাপারটা একই। পারবে কি পারবে না? 11। হ্যাঁ, তোমার যদি মনে হয় স্যার m দিয়ে আছে, আপনি তো এখানে n দিয়ে করেছেন, প্রথমে n দিয়ে বের করো, পরে n এর জায়গায় m বসিয়ে দাও, ব্যাপার একই। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি বাকিগুলো সব পেরেছো? হুম, এটা একটা করাই, 0 to π/2 যা এক্সারসাইজ দিয়েছিলাম, আশা করি কারোর অসুবিধা হবে না। কোনো এক্সারসাইজ কি অসুবিধা হয়েছে? 10-এর কোনোটা সমস্যা হয়েছে গো কারোর? আমাকে একটু বলবে, হ্যাঁ, যারা করেছো। অনাঙ্গাক্ষী করেছো? এটার মান কত বলো তাহলে অনাঙ্গাক্ষী? m আর m কত? ও নেই, ক্লাসে নেই, ছিল তো একটু আগে। হ্যাঁ স্যার, এম এর মান 4 আর এন এর মান 5। তাহলে কত হবে? হাফ ইন্টু বিটা 5/2 আর 3। 3। বাহ, ভেরি গুড, এই তো। তাহলে গামা 5/2, একটা হাফ রেখে দিই, ইন্টু গামা 3 আর 3 + 5/2, তার মানে 11/2 নাকি? ঠিক করলাম? বলো এবার 5/2 কে ভাঙো, কত হবে গো? 3/2 ইন্টু গামা 3/2, তাহলে একবারে করবো 3/2 ইন্টু দুই হাফ। দুটো কেটে যাবে স্যার, ওই 11 2 ও আচ্ছা, 11/2 এর সঙ্গে 5/2 কেটে দাও, ভেরি গুড। বাহ, তাহলে অত দরকার নেই খাটা, তাহলে গামা 5/2 রেখে দাও। গামা 3 মানে ফ্যাক্টোরিয়াল 2, তার মানে 2, সোজা কথা। আর গামা 11/2 কত হবে? 9/2 নাকি? ইন্টু 7/2 ইন্টু 5/2 ইন্টু গামা 5/2, বলো গামা 5/2, গামা 5/2 কেটে গেল, এই দুই কেটে গেল। তাহলে এখানে হলো 8, 7 নং 63, আর 5 কত? 315। পেরেছো কি সব, না পারোনি? 10-এর অঙ্কগুলো কি কোনো সমস্যা হয়েছে কারোর? 10-এর অঙ্কগুলো কি কোনো কারোর সমস্যা হয়েছে? ইয়েস অর নো? না স্যার। হয়নি। আমার মনে হয় না যে আর কোনো অঙ্ক তোমাদের আটকাবে, আর কোনো অঙ্ক আটকানোর মতো সমস্যা নেই। ঠিক আছে, আর কোনো অঙ্ক তোমাদের আটকাবে না, যা আমি করিয়ে দিয়েছি সব কমপ্লিট, আর কোনো কিছু আটকাবে না, একটা অঙ্ক আর আটকাবে না। ঠিক আছে, 12-র অঙ্কগুলো দিয়েছিলাম তোমাদেরকে, 12-র বি পেরেছো? x³ আর 1 - আজকেই তো বলে দিলাম, x² 1 - x² থাকলে x² ইউ ধরে নাও, বা x sin θ ধরে নাও, তাই হবে। আচ্ছা, এই অঙ্কটা দেখি তো কেউ পেরেছো কিনা। ইন্টিগ্রেশন 0 to ∞ e⁻x নেই, -x⁴ dx দুবার আছে, আর কিচ্ছু না। ইন্টিগ্রেশন 0 to ∞ e⁻x⁴ x²,
ডিএক্স বলছি, এর মানটা দেখাতে হবে π/8√2। পারবে এগুলো? আমি কিন্তু কয়েকটা অঙ্ক করাচ্ছি এই লেভেলের, বাকি কিন্তু সব এক্সারসাইজ দিব। আগামীকাল কিন্তু আমি সন্ধ্যেবেলা বা বিকেলবেলা কিন্তু সব এক্সারসাইজ চেক করবো বাড়িতে। বোঝা গেছে? প্রত্যেকটা বিটা কমা ফাংশন এতদিন ধরে যা যা করেছো সব কিন্তু চেক করবো এবার। সেই জন্য অঙ্ক কিন্তু একদম করে আসতে হবে। বলো এখান থেকে 0 থেকে ইনফিনিটিভ ই টু দি পাওয়ার -4 কি হবে? তাহলে প্রথমটা একটা একটা করে করো না, তাহলে তো হয়। তাহলে প্রথমে এইটা করো আগে, 0 to ইনফিনিটিভ ই টু দি পাওয়ার -x বলো দেখি এই ক্ষেত্রে কি ধরতে হয়। আজকেই তো বললাম, বলিনি এখানে প্রথম অঙ্কতে একদম ফার্স্ট ফার্স্ট অঙ্কতে কি বললাম? কি ধরতে হয় এখানে? কি ধরতে হবে কে বলতে পারে এখানে? x⁴ কে কি ধরতে হবে? x⁴ is equal to u ইউ বা জেড, যা ইচ্ছা, হ্যাঁ জেডও ধরতে পারো ইউ ধরতে পারো, ওকে। বলো তাহলে এখান থেকে 4x³ কত হবে? equal ডিজেড। to dz এক্স কত গো? z⁴ তাহলে সেখান থেকে বলো না ডিএক্স কত হবে? 1/4 ডিজেড বাই বলো এক্স কিউব মানে z⁴ 3/4। চলো এবার অঙ্কতে শুরু করে দিই। তাহলে অতএব এই যে ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটিভ ই টু দি পাওয়ার -x⁴ এখানে কত হবে তাহলে বলো? বারবার করে, আচ্ছা ওখানেই লিখতে, এখানেও লিখতে পারি, এখানে তো একবার লিখেছি। ইয়েস, কত হবে? এক্স এর মান 0 হলে z 0, এক্স এর মান ইনফিনিটি হলে z⁻⁻। আচ্ছা e⁻−z আর ডিএক্স এর মানটা কত গেল তাহলে? 1/4 ডিজেড বাই z⁴ 3/4। কেউ কি বলতে পারবে? 1/4 বেরিয়ে গেল, 0 to ইনফিনিটিভ ই টু দি পাওয়ার -z ইন্টু z⁻³ ডিজেড। এটা গামা কত? এটা গামা কত? 1/4। কি করে বুঝলে? -3/4 সঙ্গে 1/4 যোগ করে দিতে হয়, গামা 1/4 হলো। আচ্ছা পরেরটা আরো আছে, আরেকটা আছে। ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটিভ ই টু দি পাওয়ার -x⁴ ইন্টু x², এটা একটা x² এক্সট্রা হবে, তাহলে 0 to ইনফিনিটিভ যা আছে তাই। তাহলে ই টু দি পাওয়ার -x⁴ মানে কত? e⁻জেড। x² এর মান কে বলতে পারে? x² কত হবে? z⁻½ আর ডিজেড কত হবে? 1/4 আর ডিএক্স কত হবে? 1/4 ইন্টু ডিজেড বাই z⁻³ 3/4। কেউ ক্যালকুলেশন করেছো এটা? 1/4 বেরিয়ে গেল, 0 to ইনফিনিটিভ ই টু দি পাওয়ার -z বেরিয়ে গেল, তাহলে z⁻½ আর -3/4 কত হয় গো? বলো 2/4 -3/4 তাহলে -1/4 নাকি? এ বাবা, বলতে পারছে না কেউ। এখানে z⁻³ কত হবে? -1/4 হবে কি হবে না? তাহলে এর ফলে এখান থেকে কত হবে? এটা কত, গামা কত? গামা বলতে পারছে না। 3/4। 3/4। তাহলে অতএব আমাদের যেটা ইন্টিগ্রেশন আছে সেটাকে আই যদি ধরে নিই গোটাটাকে, তাহলে আইটা কত হবে গো? 1/4 গামা 1/4 ইন্টু 1/4 গামা 3/4। কেউ কি আমাকে বলতে পারবে যে 1/4 হচ্ছে 1/16 আর গামা 1/4 বুঝতে পেরেছো কোন ফর্মুলাটা? গামা 1/4 কোন ফর্মুলাটা বুঝতে পেরেছো? তাহলে বলো এখানে কত হচ্ছে? পাই পাই কোসেক π/4। ভেরি গুড। তার মানে এটা দাঁড়াচ্ছে 1/16, হ্যাঁ, √2 পাই। তার মানে এইভাবেও বলা যায় যে π/8√2। মিললো অ্যান্সার। আর কিছু শেখানোর নেই, যা করালাম এগুলোই খালি তোমাদেরকে এখন এক্সারসাইজ করতে হবে। এখান থেকে এটা, ওখান থেকে এটা, এটাও ধরতে হবে, ওটা ধরতে হবে, এই হচ্ছে কাজ। বোঝা গেছে? এই হচ্ছে তোমাদের কাজ, আর কিচ্ছু নেই। কত নম্বর হলো এটা? 12। খুব সুন্দর অঙ্ক এগুলো, একদম সিম্পল অঙ্ক, এগুলোর মধ্যে আর কিছু নেই। ঠিক আছে, নাম্বার 13 এই অঙ্কটা অনেক সময় পরীক্ষাতে দেয়, ঠিক আছে? ইউজিং sin π/a, sin 2π/a, sin 3π/a ডট ডট করে sin a-1
পাই বাই এ, বুঝতে পেরেছো? 1 থেকে শুরু হচ্ছে, 2 3 4 ডট ডট করে a-1/a। এর মানটা যদি a/2 a-1 হয়, যেখানে এ হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান 1, মানে মিনিমাম 2 হতে পারে এর মান, তাহলে বলছে প্রমাণ করো যে, প্রুভ দ্যাট, প্রমাণ করো যে, কাল কিন্তু, আজকে কিন্তু অনেক এক্সারসাইজ দেবো, গোটা রাত ধরে আজকে করতে হবে, এবং কাল কিন্তু সমস্ত এক্সারসাইজ আমি চেক করব। প্রমাণ করো যে গামা, 1 নম্বর দুটো আছে, এ গামা 1/a, সোজা অঙ্ক একদম, কিন্তু গামা 2/a, কারো একটা মাইক অন আছে, মাইক বন্ধ করো, যুকঝাক আওয়াজ হচ্ছে। রাজ, ও মাইক চালিয়ে আছে কেন রাজ সাহা? ও দেখাচ্ছে নাকি যে ক্লাসে আছি আমি? হ্যাঁ, যে স্যার আপনি তো বলবেন আমি ক্লাসে নেই, দেখুন স্যার আমি মাইক অন করে আপনাকে দেখালাম। আচ্ছা, গামা 1/a, গামা 2/a ডট ডট করে গামা 3/a ডট ডট করে গামা a-1/a, এর ভ্যালুটা হচ্ছে 2 পাই, তার পাওয়ার হচ্ছে a-1 বাই a² এটা একটা। আর বি, দ্বিতীয়টা, এ এর জায়গায় 9, আর কিছুই না, গামা 1/9 গামা 2/9, তাহলে বলো এ এর জায়গায় যদি 9 হয়, তাহলে 1/9 2/9, তাহলে a-1/a কত হবে? 8/9। বোঝা গেছে? ইকুয়াল টু, এখান থেকে কত হবে, এ এর জায়গায় যদি 9 হয় তাহলে কত হবে বলো, কত হবে? 2 পাই/9, হ্যাঁ, এ এর জায়গায় 9, তার পাওয়ার হচ্ছে 8, 2/9। টোটালটার উপর হোল টু দি পাওয়ার 1/2, তার মানে 2 পাই/9 হোল টু দি পাওয়ার কত, 4। তার মানে এটা হবে 16 পাই টু দি পাওয়ার 4, আর 9-এর পাওয়ার, এই এটা একটু ভুল করেছি গো, হ্যাঁ এটা একটু ভুল করেছি। কি ভুল করেছি? এইটা একটু ভুল করেছি, কি ভুল করেছি? এটা হচ্ছে 2 পাই তার পাওয়ার 8, এই যে 2 পাই তার পাওয়ার 8, এটা আলাদা। আর বাই নিচে কিন্তু 9 আলাদা, তার ফলে 2 পাই তার পাওয়ার 8 মানে হচ্ছে 2 পাই এর পাওয়ার 4, আর নিচে হচ্ছে 9-এর পাওয়ার হাফ মানে 3, বুঝতে পারে? তাহলে 16 × পাই টু দি পাওয়ার 3 এটা হবে, মানে এইটা দেখাতে বলে অনেক সময়। তাহলে প্রথমটা দেখাই, তারপরে এর মান 9 বসালে হয়ে যাবে, আর কিছু নেই। প্রথমটাতে তুমি যদি এর মান 9 বসাও তাহলে হয়ে যাবে, আর কিছু নেই অঙ্কের মধ্যে। বলো তাহলে প্রথমটা কি করে করবো, কোন ফর্মুলা দিয়ে করবো জানো? প্রথমটা এরকম একটা ফর্মুলা আছে, বলো গামা, তা ওটা ইন্টু ওটা করলে হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ এ অবশ্যই ইন্টু হবে, এ। অবশ্যই হবে। এটা হচ্ছে গামা বলো বলো কোন ফর্মুলাটা কাজে লাগবে শুভদীপ? গামা 1/a গামা 2/a মানে স্যার a × a তার হোল স্কোয়ার হয়ে যাবে, ওটা করলে হয়ে যাবে। গামা গামা ওয়ান, 1/a গামা 2/a গামা 3/a ডট 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 গামা a-1/a হ্যাঁ ইন্টু গামা 1/a, আবার ওটাই ইন্টু করে দেবো। করবো তো। দেন তার আমি দেন বুঝতে পারছি তো, দেন কিন্তু এই হ্যাঁ ফর্মুলাটা আগে বলো কত, এটা বলো আগে। পাই পাই কসেক এম পাই কোসেক এম, ওয়ার m0 to greater less than 1, মানে 0 থেকে 1-এর মধ্যে। বাস। গামা 1/a, গামা 2/a, গামা 3/a ডট ডট করে গামা a-1/a এর হোল স্কোয়ার করো দুবার করে। যদি বলো স্যার হোল স্কোয়ার কোনো, শুরুতে এর মান দিয়েছে, ওই যে এর মান দিতে গেলে পরে হোল টু দি পাওয়ার হাফ করে দেবো। এবার দেখো এখান থেকে লক্ষ্য করো, এর মধ্যে গামা 1/a, গামা 2/a, গামা 3/a সব দুবার দুবার করে আছে, কথা বুঝতে পেরেছো? কেউ কি বলতে পারবে এইটাকে কত বলতে পারি? ওয়ান, গামা 1 - 1/a 1/a, তার আগেরটা কত হবে জানো? মানে এইখানে অ্যাকচুয়ালি জিনিসটা কি দাঁড়াবে জানো? এখানে বলছে এই যে সিরিয়ালি সব আছে না, এর আগেরটা কত দাঁড়াবে জানো? 1 - 2/a। ওয়ান গামা ওয়ান মাইনাস, মাইনাস টু বাই হ্যাঁ গামা 1 - 2/a। তার ফলে কাদের সঙ্গে কাকে নিতে হবে বলবো? গামা 1/a এর সাথে গামা 1 - 1/a, একটা হয়ে গেল, একটা পেয়ার। দ্বিতীয় পেয়ার গামা 2/a এর সাথে, বলো নীলেশ ঠিক বলছে, তার আগেরটা গামা, 1 - 2/a। হয়ে গেল দ্বিতীয় পেয়ার।
এইভাবে চলতে সবকিছু দুবার করে আছে, দুবার করে থাকা মানে লাস্টে কি হবে, আবার একই জিনিস হবে। এইভাবে টোটালটা থাকবে। তাহলে বলো এটার ফর্মুলা কত, এম এর মান কত, এখানে এম এর মান 1/a। এম এর মান 1/a। তাহলে পাই কোসেক এম এর মান হচ্ছে 1/a। তাহলে এম এর মান যখন 1/a, তাহলে এটা কত হয়ে গেল, π/a। বলো এটাতে এম এর মান বলো, পরেরটাতে বলো। পাই কসেক 2 পাই/a। এম এর মান কত হবে 2, তাহলে 2/a, তাহলে 2 π/a। এইভাবে চলতে চলতে কত দূর অব্দি যাবে, মাঝখানে এক দূর অব্দি যাবে নাকি, না এই অব্দি যাবে, এই অব্দি কত মানে এবার বলো, এবার এবার এখানে কি বলো তো, এবার এখানে যে এইটাকে একটু কায়দা করে লিখি। এটা হচ্ছে 1 - 1/a, আর 1/a থাকবে, 1/a মানে কত লেখা যাবে, বিষয়টা একই কি? ইয়েস। মানে ব্যাপারটা বুঝতে পারছো না, না এখানে দুটো করে আছে, স্কোয়ার মানে দুটো করে আছে, গামা 1/a এর সঙ্গে গামা এইটা, আবার এইটার সঙ্গে আরেকটা হবে, মানে এইভাবে আমরা কায়দা করে লিখবো, তাহলে সুবিধা হবে। তাহলে লাস্টেরটা বলো কত হবে, গামা কত বসাবো, এম এর মান কত বসাবো, 1 - 1/a। তাহলে কত হবে, পাই কোসেক 1 - 1/a। 1 - 1/a এম পাই, চলবে? আচ্ছা, তাহলে পাই কটা হবে গো, a-1টা। a-1টা দেখো, এই যে a-1 খানা আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো, a-1 খানা হবে। বুঝতে পারছো না যে a-1 খানা কত হবে, a-1 খানা কত হবে, বুঝতে পারছো না, না এখানে দেখো, এই যে 1 π, 2 π, থ্রি পাই, a-1টা ফোর টার্ম পাই, আছে। হ্যাঁ হ্যাঁ, মানে এইটা যদি ক্যালকুলেশন করো, এইটা যদি আরেকবার আমি ভালো করে একটু ক্যালকুলেশন করি, তাহলে এইখানে এটা হবে পাই, আমি আগেই বলে দিচ্ছি a-1, আর এখানে হবে কোসেক 2 π এইভাবে ডট ডট করে কোসেক, হ্যাঁ এখানে লসাগু করো, a-1/a পাই, তার মানে আলটিমেটলি এখানে পাই থাকবে হচ্ছে a-1 খানা অব্দি, এই যে 1 π, 2 π, 3 π এইভাবে থাকবে, ঠিক আছে। তার ফলে পায়ের পাওয়ারটা থাকবে a-1 হয়ে গেল। এবার কোসেক π/a এই ধরনের মান, এর মানটা আমাকে একটু মুখস্থ করে জানতে হয়, মানে এর এর একটা মান আছে, হ্যাঁ এটা এটা লিখে দিবে, না হলে এটা এর বের করা উপরে এখন। দেওয়াই আছে, ওটার উল্টো হয়ে যাবে। ও ওপরে দেওয়াই আছে, তাহলে ওপরে যদি দেওয়া থাকে তাহলে এর উল্টোটা হয়ে যাবে, ঠিক, হ্যাঁ না হলে এটা যদি না থাকে তাহলে এটা মুখস্থ করতে হয়, কিন্তু এটা দিয়ে দেয়, যাই হোক এখানে দিয়ে দিয়েছে। তাহলে সাইন যেটা আছে স্যার উল্টো করে দিতে হবে, তাহলে উল্টো করে দিলে কত হবে গো এটা, 2 to the power a-1। 2 to the power a-1/a, আছে 2 to the power a-1/a, তাহলে কত হলো আলটিমেটলি, কত হলো 2 π 2 pi আর whole to the power a-1/a। বাই এ, এবার এটার হোল স্কোয়ার নিয়েছি, তাহলে আসলে এইটার মান কত হবে, তাহলে গামা 1/a, পাওয়ার হাফ হয়ে যাবে। গামা 2/a, গামা 3/a, গামা a-1/a এর পাওয়ারটা হাফ হয়ে যাবে, হাফ হয়ে যাবে মানে 2 π to the power a-1/a হোল টু দি পাওয়ার হাফ, এটা হয়ে গেল এ। আর বি এরটা কি হবে, পুট a = কত, 9, আর তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আর বাকি তো বলেই দিলাম, এখানে ক্যালকুলেশন করলাম 9 হলে কি হয়, বাস এই হচ্ছে, এই অঙ্কটা অনেক সময় দেয়, মানে এই অঙ্কটা একটু জটিল হয়, এই অঙ্কটা অনেক সময় দেয়, ছাত্রছাত্রীরা পারে না। বোঝাতে পারলাম, পরিষ্কার? আর কিছু শেখানোর নেই, যা শেখানোর পিটাগোরাস ফাংশন শিখিয়ে দিলাম, আর কিচ্ছু শেখানোর নেই, বাকি এবার তোমাদেরকে অঙ্ক করতে হবে, কথা বুঝতে পেরেছো, বাকি আর স্যার কিচ্ছু আমাদের শেখানো নেই। ইম্প্রপার ইন্টিগ্রাল আছে মনে হয় স্যার সিলেবাসে। সিলেবাসে হলেও পারবে না তোমরা, যা করাচ্ছি সেটাই করো, সিলেবাসে ইম্প্রপার ইন্টিগ্রেশন করতে পারবে, মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। আমাদের এসএস স্যার কিছুটা করিয়েছে অবশ্য। এসএসএর করলে পাবো। হল, এসএসএর করলেও ইমপ্রপার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সমস্যা হবে, ইমপ্রপার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কচি টেস্ট, ওই টেস্ট, আর ওগুলো থেকে অঙ্ক আসে না, আগেকার ইয়ারের কোশ্চিন টোশ্চিন দেখে নিবি, ইমপ্রপার থেকে ইন্টিগ্রেশন কোশ্চিন আসে না, ঠিক আছে। ইমপ্রপার ইন্টিগ্রেশনের কনসেপ্ট বললেও বিটা গামা ফাংশনটাই মেনলি, কারণ ইমপ্রপার ইন্টিগ্রেশন আমাদের ফিফথ সেমিস্টারে, আবার রিয়েল অ্যানালিসিস 2 যখন থাকবে তখন রিমান ইন্টিগ্রেশন ইমপ্রপার থাকবে, এখন আমাদের করিয়ে সময় মানে সময় পাবে না, আর করে লাভও নেই, ওখান থেকে কোশ্চিন আসে না, যদি বাই চান্স 1-2 নম্বর আসে ওটা ছেড়ে দিতে হবে, ঠিক আছে, কারণ ওখানে ইমপ্রপার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অনেকগুলো টেস্ট আছে, সেই টেস্টগুলো করতে গেলে লিমিট টিমিট অনেক কিছু কাজে লাগে, তোমরা এমনি লিমিটের কনসেপ্টই জানো না, সেই জন্য কলেজের স্যার যদি যেটা করায়, কলেজের স্যার তো ইয়ে ধরে করায়, সিলেবাসে কি কি লেখা আছে, কিন্তু আমরা ওইভাবে করলে হবে না, আমাদেরকে নাম্বার পাওয়াতে হবে ঠিকঠাক, সেজন্য কিছু কিছু জিনিস যেটা আমি করাচ্ছি সেগুলো মেনে নিতে হবে, এবং এইভাবে কিন্তু করো, নাহলে কিন্তু বিপদ, কারণ আমি করাতেই পারি, ইমপ্রপার ইন্টিগ্রেশন করাতেই পারি, আমি যদি করাই, বিশ্বাস করে ইমপ্রপার ইন্টিগ্রেশন ক্ষেত্রে 5 থেকে 6টা ক্লাস লাগবে, তার আগে রিম্যান ইন্টিগ্রেশন বুঝতে পারবে না, সম্ভব না, তুমি ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেমিস্টারে তুমি কি করে ইমপ্রপার ইন্টিগ্রেশন করবে, একটা অসম্ভব জিনিস। তার ফলে আমি যা যা করাচ্ছি আমি কিন্তু শুধু অ্যাপ্লিকেশন করাচ্ছি, ইমপ্রপার ইন্টিগ্রেশন কি আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি, আর যেগুলো করাচ্ছি সেগুলোই করো,
পরীক্ষাতে ভালো নম্বর পেতে হবে, শেখার জন্য এখনো সময় আছে। এখনই তোমাদের শেখার বয়স নেই, শেখাটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে যা সিলেবাস দিয়ে দিয়েছে, এই সিলেবাসটা শেখার না, এটা হচ্ছে এইচএস এর উপর বা গোটা বিএসসির অনেক জিনিসপত্র আছে তার অ্যাপ্লিকেশন। কারণ এখন যদি আমি ইমপ্রপার ইন্টিগ্রেশন করাতে চাই, ওখান থেকে কোশ্চিনও আসবে না, ফালতু বলতে 4-5টা ক্লাস আমার নষ্ট হবে। তার ফলে আমি যেটা এটা করাচ্ছি সেটা আমাকে করাতে দাও, ঠিক আছে? ওকে, এবার কি কি এক্সারসাইজ করবে? তাহলে মোটামুটি হয়ে গেল, স্পিডেই করালাম, ভাবলাম হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু বেশি সময় লাগবে না। তাহলে কত কত নম্বর অঙ্ক দিয়েছিলাম আমরা এর আগে? 13 দিয়েছি, 13। ওই একই পেজে 13 দিয়েছিলাম। 13, 13 বলছে না কেউ। আচ্ছা, 9-এর এ 9-এর বি, ঠিক আছে, 9-এর এ 9-এর বি। হুম। আচ্ছা, নেক্সট হচ্ছে 13, আমি আজকে করালাম, ওখান থেকেই পেরে যাবে। 14, 14-র এ বি সি ডি, চারটেই, 14 চারটেই, হ্যাঁ। একটু বাড়িতে করতে হবে কিন্তু, আগেই বলেছি, না হলে কিন্তু হবে না, এবং ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে, তারপর অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 17, 17-তে হিন্টও দেওয়া আছে, হিন্ট না দিলেও পারবে। 20, ঠিক আছে। 26, হয়েছে। 6-এর গুলো তো সব পেরেছো। আর 3-এর ডি, ঠিক আছে। এই মোটামুটি কিছু অঙ্ক করতে হবে আমাদের, এই অঙ্কগুলো যদি করে নিতে পারো, আমার মনে হয় না যে আর কোনো অঙ্ক আটকাবে তোমাদের বা কোনো রকম সমস্যা হবে। আমি মোটামুটি সবই করিয়ে দিলাম তোমাদের, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের বিটা গামা ফাংশন, আমরা কমপ্লিট করে ফেললাম, খুব তাড়াতাড়ি স্পিডে করালাম, অনেক অঙ্ক হয়ে গেল। অনলাইনে পড়ানোর একটা সুবিধা আছে, স্পিডে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিতে পারি, অফলাইনের ক্ষেত্রে সমস্যা হয়। অনলাইনে আমার স্পিডটা বেড়ে যায়, যেহেতু, কেন বলো তো স্পিডটা বেড়ে যায়? কে বলতে পারে অনলাইনে স্পিড কেন বাড়ে? ডিস্ট্রাকশন কম থাকে স্যার। হুম, না, তোমাদেরকে লিখতে হয় না ওই জন্য। ডিস্ট্রাকশন কম থাকে না, তোমাদেরকে লিখতে হয় না। অফলাইনে কি করতে হয় বলো তো? তোমাদেরকে লেখার জন্য আমাকে সময় দিতে হয়, এখানে আমার কোনো সময় দিতে হয় না, এখানে আমাকে আমার মতো করতে হয়, তার ফলে আমার অনেক স্পিড। এবার অফলাইনে করলে কি হয় বলো তো, এই জায়গাতে তোমাদেরকে টুকতে দিতে হবে আমাকে, বা তোমরা হয়তো টুকছো, আমি সেখানে একটু থেমে যাই। আমি অনেক সময় বলি পরে ছবি তুলে দিয়ে দিবো, কিন্তু অনেক সময় দেখি যে সামনে হয়তো ছেলে মেয়েগুলো টুকছে, তখন আমাকে একটু থেমে যেতে হয় যে না, টুকছে, ওকে ডিস্টার্ব করবো না, এটা তো একটা কমন সেন্স, সেই জন্য আমি অনেক সময় থেমে যাই, একটু আসতে পড়াই। কিন্তু যদি আমি স্পিডে শুরু করি, তাহলে আজকের মতো একদম স্পিডে 12-13টা হচ্ছে, 13টা অঙ্ক করে দিলাম, 13-14টা অঙ্ক ফটাফট ফটাফট করে দিলাম, আরো 5-7টা অঙ্ক 10 মিনিটে হয়ে যাবে। নাম্বার থিওরি হলে স্যার টাইম লাগবে, অ্যাপ্লিকেশন পার্টটাই হয়ে যাচ্ছে। বাহ, বাহ। তো ওখানে তো অনেক কিছু বোঝাতে হয় তো। হ্যাঁ, সেটা একটা আছে। যাই হোক, তো মোদ্দা কথা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের একটা চ্যাপ্টার আছে, বোঝা গেল কথা? আমাদের সিলেবাস দেখে নিবে ভালো করে। কনসেপ্ট অফ ইমপ্রপার, কনসেপ্ট মানে হচ্ছে তার মধ্যে টেস্ট ফেস্ট করতে হবে না, শুভদীপ স্যার করাচ্ছে, শুভদীপ স্যার করাচ্ছে, শেখাচ্ছে, শিখানোও যতটা পারবে, কিন্তু ওগুলো পরীক্ষায় আসে না, কারণ ওগুলো হচ্ছে তোমাদের ফিফথ সেমিস্টারে কাজে লাগবে, ঠিক আছে? আননেসেসারি এখন শিখতে গিয়ে, একটা পোর্শন শিখতে গিয়ে যেটা হয়তো আসেই না, সেটা করতে গিয়ে ঝামেলা করবে। তার থেকে বরঞ্চ যেগুলো আছে সেগুলো করাচ্ছি, আগের বছরের কোশ্চিন দেখে নাও ভালো করে, তাহলেই মিলে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের একটু এরিয়া, একটু কার্ভ ট্রেসিং, এই ধরনের জিনিসপত্রগুলো এটা করতে হবে, তাহলে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আগামীকাল আমরা অফলাইনে পড়াবো, কালকে বিকালবেলা 4টার সময় সবাই চলে আসবে, ঠিক আছে? টাইম কিন্তু 4টে 4টে। আর এরপর আমরা 2-3 দিন লাগবে, আর আজকে কত তারিখ? 8 তারিখ, 10-11 তারিখের মধ্যে এই জিনিসগুলো হয়ে যাবে। তারপর আমরা শুরু করবো ডিফারেনশিয়াল ক্যালকুলাস। ডিফারেনশিয়াল ক্যালকুলাসটা কিন্তু লিমিট, কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি, এই জিনিসগুলো লাগবে। আর কিছু কিছু ট্যানজেন্ট, নর্মাল, পেডাল ফেডাল, এগুলো তো সিলেবাসে দেখতেও পাচ্ছি না, এগুলো আগে সিলেবাসে ছিল, এখন অ্যাসিম্পটট থেকে শুরু করছে, ওগুলো বাদও দিয়ে দিচ্ছে, কিন্তু ওগুলো লাগে গো। ওই ধরনের জিনিসগুলো না করালে খুব মুশকিল। ট্যানজেন্ট, নর্মাল, এগুলো কোথা থেকে উড়িয়ে দিয়েছে, নেই, ট্যানজেন্ট নর্মালের কোনো সম্পর্কই নেই, ট্যানজেন্ট নর্মাল পেডাল ইকুয়েশন কার্ভেচার ওগুলো কিচ্ছু নেই, খালি অ্যাসিম্পটট আর 2-5টা জিনিস আছে, কিন্তু ওইগুলো তো থাকা দরকার। এবার সিলেবাস এত মডিফাই করে দিচ্ছে, বেসিক বেসিক জিনিসগুলো থাকছে না, পরবর্তী জিনিসগুলো দিচ্ছে, সমস্যা হচ্ছে আমার। যাই হোক, ঠিক আছে, তাহলে আমরা কালকের থেকে তাহলে আবার অফলাইনে আমরা শুরু করবো, ঠিক আছে? উম, ওই ইন্টিগ্রাল ক্যালকুলাসের নেক্সট পোর্শনটা শুরু করবো, ঠিক আছে? এটা অনলাইনে টেনে নিতাম, মাঝখানে 3-4 দিন তোমরা একটু ডিস্টার্ব করলে আমাকে,
বললে না আমাকে একটু উত্তেজিত করে দিলে, না হলে এটাও অনলাইনে টেনে দিয়ে আমাদের একদম ইন্টিগ্রাল ক্যালকুলাসটা আমার অনলাইনে টানারই ইচ্ছে ছিল। যাই হোক, হলো না, সেটা আর কি করা যাবে। তো আগামীকাল তাহলে বিকালবেলা চলে এসো, আর এটার পিডিএফ আমি দিয়ে দিচ্ছি, রেকর্ডিং দিয়ে দিচ্ছি, যা যা অফলাইনে অনলাইনে করালাম সেগুলো কি হলো ভালো করে, না হলো না? অনলাইনে যেগুলো করালাম সেগুলো কি হলো, না সমস্যা হলো অনেকের? হ্যাঁ স্যার। কি হয়ে গেছে স্যার, সমস্যা? না, হ্যাঁ, হয়ে গেছে ভালো করে। ভালো হলো। অনলাইনের থেকে অফলাইন ভালো, না অফলাইন থেকে অনলাইন ভালো? অনলাইনেই ভালো লাগলো। অনলাইনে ভালো হলো। আমার হ্যাঁ, কাছে অফলাইনই বের। শুভদীপ তো বলে, শুভদীপ হচ্ছে সবার যেটা ভালো ওর সেটা খারাপ। সবাই বলবে স্যার আমার মাংস ভাত ভালো লাগে, বলবো না স্যার আমার ডাল ভাত। ও একটু আলাদা টাইপের, ওকে নিয়ে বাদ, ও এক্সেপশনাল, কাউন্টার এক্সাম্পল। বলো আর কে, বাকিদের কি ভালো লাগলো? নেট ভালো থাকলে অনলাইন, যাদের দূরে বাড়ি তাদের অনলাইন, যাদের নেট ভালো আছে তাদের অনলাইন। হ্যাঁ তানিয়া, অনলাইন ভালো স্যার, কেন বুঝতে বলো তো? পারছি না। কেন বলো তো অনলাইনে কেন ভালো, বুঝতে পারছো? ও দূরে বাড়ি তো আসতে কারণ হচ্ছে না। ওইখানে দূর থেকে যেতে হচ্ছে, আবার তার মধ্যে ওইখানে অনেক স্টুডেন্ট আছে, একটু গল্প স্বল্প। ও এখানে গল্প হচ্ছে না, না একদম পরিষ্কার রিয়াল। বুঝতে পেরেছো, সাদে অনলাইনে আসে না, মার্কেটে এসএসসির ব্যাচে এখন সব অনলাইন আমার। হ্যাঁ, তোমাদের তো একজন দুজন কতজনকে পড়াচ্ছি, ওখানে এক এক দিন 1200 1300 1500 ছাত্র চলছে একসাথে। বুঝতে পেরেছো, টোটাল এখন 2000 ছাত্র আছে এসএসসির আমার, একদম ক্লাস করছে 1000 1200। খুব সিরিয়াস, প্রচন্ড সিরিয়াস। আর ওদের পড়ানোর পর তারপর তোমাদেরকে যখন দেখি সিরিয়াস না, ক্লাস করছো না, তখন মাথাটা গরম হয়ে যায়। যাই হোক, ঠিক আছে, তো অনলাইন তো চললে হবে না, অফলাইনই করাই, ঠিক আছে? কালকে তাহলে চলে এসো, আগামীকাল। হুম, ওকে, ঠিক আছে, তাহলে কেটে দিলাম আমি।